শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো দেখো আজকে সকাল সকালই স্যান্ডউইচ বানাচ্ছি স্যান্ডউইচ মেকারে। তো এখানে কটা স্যান্ডউইচ রেডি হয়ে গেছে আর একটা হচ্ছে আর কি। তো সমস্ত স্যান্ডউইচগুলো রেডি করে নিলাম। আজকে হাজব্যান্ড স্যান্ডউইচ নিয়ে যাবে, ওর সকাল সকাল মনে হয়েছে আজকে আর রুটি ও নিয়ে যাবে না। তো ঠিক আছে চলো, ওই দেখো সকালে দুধ রুটি খাবে, তো সকালবেলায় আর ওই স্যান্ডউইচ খাবে না, সেই জন্য সমস্ত কিছু রেডি করে দিলাম, সাথে 1 কাপ চা আমিও খেয়ে নিলাম। তো হাজব্যান্ড বেরিয়ে গেছে, এবার শুরু হয়ে গেল আমার ঘরের কাজ। তো চলো এগুলো না আজ করি কাল করি, কারণ করার তো সময়ই হচ্ছে না, যেহেতু মেয়ের পরীক্ষা চলছে, তো ওর পিছনে একটু সময় দিতে হয়, প্লাস পুরো সংসারটা আমার ওপর। তো এই করে না আমি একদম সময় করে উঠতে পারছিলাম না। তো এদিকে ফ্রিজটা যেহেতু কিচেনে থাকে, দেখো কি অবস্থা হয়েছে ফ্রিজটার, পুরো নোংরায়, মানে নোংরা বলতে কি বলো তো, যেহেতু জল হাত দিয়ে আমি ঝটপট করে ফ্রিজটাকে ধরতে চলে আসি, ওই দেখো ওখানে একটা টাওয়াল বেঁধে দিয়েছি, কিন্তু হলে কি হবে, মানে হাতের যে জলের ছিটেগুলো সেগুলো তো লেগে যায়, পুরো মানে তেল ছিটে হয়ে গেছে, আর ওই জলের দাগগুলো বোঝা যাচ্ছে। তো আজকে আমি আর থাকতে পারলামই না, ভাবলাম যে না হবে না, এটা কাজটা করেই নিতে হবে আজকে। তো সেই জন্যে ভালো করে কলিং দিয়ে ঘষে ঘষে আগে একদম পরিষ্কার করে নিচ্ছি। তো সপ্তাহে চেষ্টা করি একদিন মোছার, কিন্তু গত সপ্তাহ থেকে মানে মেয়ের পরীক্ষা শুরু হবে বলে, আর এই সপ্তাহে তো পরীক্ষা চলছে, 1 সপ্তাহ আমার মোছা হয়নি, তো যা তা হয়ে গেছে ফ্রিজটা। তো ফ্রিজটাও মুছে নিলাম, নিয়ে ভাবলাম যে চলো এদিকে হবে না, আমি এদিকে টেবিলটাও একটু মুছে দিই। মেয়ে টেবিলটা মোটামুটি খালি করে ফেলেছে, এতদিন তো পুরো বইয়ে ভর্তি ছিল। তো আজকে যেহেতু ওর পরীক্ষাটা শেষ হচ্ছে, তো সেই জন্যে মোটামুটি সব বই ও আবার গুছিয়ে তুলে ফেলেছে। তো সেই জন্যে টেবিলটা খালি পেয়ে আমি ওর মুছতে চলে এলাম, কারণ এখানে ল্যাপটপটাও আছে, পুরো ধুলো পড়ে গেছে। বলছে মা ভালো করে মুছে দাও টেবিলটা। তো সেই জন্যে দেখো সব এইখানে এই চৌকিটার ওপর ফেলেছে, আর বাকিগুলোকে তুলে দিয়েছে। তো চলো এটাকেও ভালো করে পরিষ্কার করে নিই। তো এখনও তো রান্না শুরু করব, মানে সকালে যেহেতু স্যান্ডউইচ হয়ে গেছে, হাজব্যান্ড নিয়ে চলে গেছে, তো আমাদের আর কিছুই হয়নি। তো আমাদের কিন্তু খাবারটা আবার বানাতে হবে, তারপর আমরা খেতে পারবো। তো সেই জন্য একটু ঝটপটি কাজ করছি, মানে চা খেয়ে হাজব্যান্ড 9টায় বেরিয়ে গেছে, তো আমি চাটা খেয়ে নিই, আর একটুও বসিনি। তো দেখো এদিকে ভাতও হচ্ছে, ভাতটাও ফুটে গেছে। তো এবার আমি সবজি টবজিগুলো সব কেটে ঝটপট করে রেডি করে নেব। এই দেখো এদিকে মাছটাও ফ্রিজ থেকে বার করে দিয়েছি, জলে ভিজিয়ে রেখে দিয়েছি। তো এবার হচ্ছে মেন কাজ, ফটাফট সবজিটা কেটে নেওয়া। তো এত বুঝে কাজ করি বন্ধুরা, না হলে কিন্তু সময়ের মধ্যে কোনো কাজ শেষ করা সম্ভব না। তো নিজেই মাঝে মাঝে অবাক হয়ে যাই যে এখন আমি 2 হাত দিয়ে, মানে কি বলবো বলো, একটা পুরো সংসারে যত কাজ, মানে কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া করা, যারা করো তারাই বুঝতে পারবে, সবাই বুঝতে পারবে না। তো জানি প্রত্যেকটা হাউসওয়াইফ এই কাজগুলো করে, কিন্তু আমার জানো তো সব কিছু একরকম নয়, কারণ আমার সকালে একরকম, আবার দুপুরে একরকম, দুজনের 2 রকম রান্না, এইভাবে আমাকে চলতে হয়। তো আমাকে এখানে এই কাজের জন্য বাহবা দেওয়ার কেউ নেই, আর কেউ বলারও নেই যে তুমি কেন করতে পারছো না কাজগুলো, কেন তুমি টাইমে শেষ করো না, বা কেন করলে না। তো যেহেতু আমার একার সংসার, আমাকেই বুঝে শুনে সব কিছু করতে হয়, আর নিজের তাগিদেই করি, কারণ যদি সব কিছু না করে উঠতে পারি সময়ের মধ্যে, তাহলে কিন্তু নিজেকেই সমস্যায় পড়তে হয়। তো নিজের ভালোটা ভেবেই করে নিই, কারণ এরপর সারা সকালটা থেকেই আমি ব্যস্তভাবেই আমার টাইম কেটে যায়, যখন দুপুরে একটু খাওয়া দাওয়া করি তারপর আমি একটু বসার সময় পাই। তো এদিকে দেখো বন্ধুরা, মিক্সড সবজিটা চাপিয়ে দিয়েছি, কারণ একরকম সবজি দিয়ে সবজি করলে তার যা টেস্ট হয়, তার থেকে কিন্তু মিক্সড করে করলে অনেক বেশি টেস্ট হয়। তো এর মধ্যে অনেক রকম দেয়া আছে, 2টো পুঁই শাকের ডাল ছিল, তো সেটাও দিয়ে দিয়েছি, আরও 3-4 রকম সবজি, একটু মিষ্টি কুমড়ো দিয়ে আমি এই সবজিটা বানিয়ে নিলাম। তো দেখো মানে সবজি রেডি হতেই এদিকে আবার মেয়ের আর আমার খাবারটা রেডি করে নিয়েছি। তো এই সবজি আর দুজনের জন্য 2 পিস মাছ ভাজা করে নিয়েছি, নিয়ে সকালের খাবারটা খেয়ে নেব। আর এই ডালটা কালকের ছিল ফ্রিজে, তো এটাও বার করেছি, মেয়ে বলছে আমি নেব না। তো চলো, মেয়ে না নিলে আমাকেই খেতে হবে, কারণ বাড়িতে যে দেখবে যেগুলো এক্সট্রা থাকে সেগুলো কিন্তু ঘরের বউদেরই খেতে হয়। তো চলো ওটা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়ে আবার এসে কিন্তু আমি মাছের ঝোল চাপিয়ে দিয়েছি। তো বাড়ি থেকে যে কচু এনেছিলাম, তো কচুটা কিন্তু খুবই ভালো ছিল, তো সেই কচুটা এখনও আমি চালাচ্ছি, বাড়ি থেকে এসেছি প্রায় 1-1.5 মাস হতে গেল। তো সেই কচুটা এই কটাই বেঁচে ছিল, তো ভাবলাম আজকে কচু দিয়ে মাছের ঝোলটা বানাবো, কারণ আমি আমার মেয়ে দুজনেই কিন্তু কচু খেতে ভীষণ ভালোবাসি। তো সেই জন্যেই চলো, আর এই যে হয়ে গেল রান্নাটা, তারপরেও এখনও ঘরের কাজ আছে, কিচেন পরিষ্কার আছে, এবার মাছের ঝোলটাকে ফুটতে দিয়ে আমি আদার্স কাজগুলোও সেরে নেব। তো বন্ধুরা ওই যে বলছিলাম, মানে একটা সময় ছিল, মানে বিয়ে হয়েছে পড়তে পড়তে, কিন্তু কিছু মানুষ এক্সপেক্ট করছিল যে বিয়ে হয়ে বউ এসে গেছে, বউ এবার পুরো সংসারটার দায়িত্ব নিয়ে নেবে। কিন্তু বলো তো, কেউ পড়াশোনা
পড়াশুনো শিখতে শিখতে কি সংসারের কাজ শেখে? তো এরকমও কিন্তু স্ট্রাগেল আমার লাইফে গেছে। কিন্তু সেই তখনকার মানুষগুলো তখন কিন্তু বুঝতে চেষ্টা করেনি বা শিখিয়ে নেওয়ারও চেষ্টা করেনি। কিন্তু আজকের ডেটে কিন্তু আমি সব কিছুই করতে পারি এবং নিজে একা হাতে সব কিছু ট্যাকেল করি। তো এটা ভেবে আমার মাঝে মাঝে নিজেরই খুব ভালো লাগে যে একসময় অনেক কথা শুনেছি, কিন্তু আজকের ডেটে হয়তো তারা রিয়েলাইজ করতে পারে যে আমি আলাদা থাকি বলে কিন্তু সংসার করে খাই না এমনটা নয়, বা কেউ এসে আমার সংসার করে দেয় এমনটাও নয়, আমি নিজেই কিন্তু সব কিছু করে খাই। তো চলো, আর কি বলবো, এগুলো অনেক দুঃখের কথা, তো সব কিছু আমি শেয়ার করি না সব সময়। তো দেখো এখানে একটু আম কেটে নিয়েছি, তরকারিটা ওদিকে হচ্ছে আর আমি এদিকে চলে এসেছি। মেয়ে বললো মা আমটা কেটে দাও, খেয়ে নিই, স্নান করতে যাব। তো মেয়ে আম খেতে ভীষণ ভালোবাসে, তো সেই জন্য আমটা কেটে আমিও একটু খেয়ে নিচ্ছি, কারণ আর বসার তো সময় হবে না। ওই যে মেয়ে হাসছে আর কি একটা বলছে আমাকে, আমিও হাসছিলাম। তো চলো, এই দেখো তরকারিটা ফুটে গেছে, মানে গলেও গেছে, আমার কচুটা নরম হয়ে গেছে, তো সেই জন্য মাছগুলো দিয়ে দিলাম, ভাজা মাছগুলো। তো এবার আরও 2 মিনিট মতো একটু হাই ফ্লেমে ফুটতে দেবো, দিলে আমার কচুর তরকারিটা কিন্তু রেডি হয়ে যাবে। আর এই সমস্ত তরকারিগুলো দেখবে কচুটা কিন্তু এই টাইমে বেশ খেতে ভালোই লাগে, আর যারা কচু ভালোবাসো তারা তো জানো, তাদের তো এমনিতেই ভালো লাগবে অল টাইম। তো আমার কিন্তু সেটাই, আমার ভীষণ ভালো লাগে। তো আজকে একটু রিল্যাক্স, মেয়ের পরীক্ষা শেষ হচ্ছে, তো খুশি, মেয়েও খুব খুশি, আমিও খুশি, কারণ মানে ওদের পরীক্ষা চলে ঠিকই, কিন্তু টেনশানটা কিন্তু মায়েদেরই বেশি থাকে, কারণ এমনিতেই ওর ঠান্ডা লেগেছিল, শরীরটা ভালো ছিল না, তো এই নিয়ে আমি একটু টেনশানেই ছিলাম। আমি ভাবছিলাম, কারণ যদি কিছু জ্বর টর এসে যায় তাহলে খুব সমস্যার মধ্যে পড়ে যাব, পরীক্ষাটা কি করে দেবে। তো যাই হোক, ভগবান রক্ষা করেছে, কিছুই অসুবিধা হয়নি, আজকে শেষ হয়ে যাচ্ছে পরীক্ষা। আর এই দেখো ওই সমস্ত বাসন ছিল সব মাজা হয়ে গেছে, করে আমি রেডি হয়ে নিয়েছি ঝটপট করে। এবার মেয়েকে স্কুলে দিয়ে আসবো, একটু তাড়াতাড়ি ঢুকতে হচ্ছে, পরীক্ষা চলছে বলে। তো আমি রেডি হয়ে গেছি, ও রেডি। তো চলো এবার আমি মেয়েকে দিতে বেরিয়ে যাব। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু পাশে থাকবে বন্ধুরা। এখানেই শেষ করলাম।